অনেকটা হঠাৎ করেই মত বদলেছে ইরান। দেশটি নতুন করে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে দেশটির বেশিরভাগ সংবাদ মাধ্যম। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে জানিয়েছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান কোনো যুদ্ধ ছড়াতে চায় না, তবে যে কোনো নতুন আগ্রাসনের মুখে কঠোর জবাব দিতে প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, ইরান যুদ্ধবিরতিতে পুরোপুরি আস্থা রাখে না, তাই সম্ভাব্য যে কোনো পরিস্থিতির জন্য আমাদের বিভিন্ন পরিকল্পনা রয়েছে। সোমবার তিনি তুরস্ক ও মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে পৃথক ফোনালাপে এই মন্তব্য করেন। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলারকে তিনি বলেন, আমরা চাই না এই অঞ্চলে যুদ্ধ বা অস্থিরতা ছড়াক, তবে যদি কেউ আগ্রাসন চালায় তাহলে আমরা শক্তিশালী ও ধ্বংসাত্মক প্রতিক্রিয়া জানাবো। তুর্কি প্রধানমন্ত্রী জানান, তিনি যুদ্ধবিরতির বিষয়ে সন্তুষ্ট এবং মনে করেন পারমাণবিক আলোচনা একটি যুক্তিসঙ্গত সমাধানের দিকে নিয়ে যাবে। তবে ইরান এবং অঞ্চলের জন্য লাভজনক চুক্তির মধ্য দিয়ে সেটা শেষ হওয়া উচিত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ খালেদ নরদিনের সঙ্গে আলাপকালে নাসিরজাদে মালয়েশিয়ার ইরানের প্রতি সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপের মুখে মালয়েশিয়া যেভাবে আমাদের পাশে থেকেছে আমরা তা গভীরভাবে স্মরণ করি। উত্তরে মালয়েশিয়ার মন্ত্রী বলেন, ইরান আমাদের বন্ধু এবং নির্ভরযোগ্য অংশীদার। আমরা ইসরায়েলকেই যুদ্ধের জন্য দায়ী করি এবং শুরু থেকেই এই আগ্রাসনের নিন্দা জানিয়েছি। তিনি আরও বলেন, ইরানি জনগণ ও সেনাবাহিনী যে ঐক্য ও সাহসিকতা দেখিয়েছে তা প্রশংসনীয়। আমরা বিশ্বাস করি ইসরায়েল তার কোনো লক্ষ্য অর্জন করতে পারবে না, কারণ তারা যা বলছে তা নিছক কল্পনা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান এখনও বিশ্বাস করে যে কূটনৈতিক পথের জানালা খোলা রয়েছে এবং এই পথেই এগিয়ে যেতে দেশটি সর্বোচ্চ রাজনৈতিক সম্পদ ব্যবহার করবে। সোমবার প্রবাসী ইরানিদের উদ্দেশ্যে দেয়া এক বার্তায় তিনি বলেন, আমরা কূটনীতি ও গঠনমূলক পারস্পরিক সহযোগিতার পক্ষে এবং যুদ্ধের বিপক্ষে। তিনি বলেন, আমাদের দেশ থেকে যুদ্ধের ছায়া দূর করতে আমরা সব ধরনের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পদ ব্যবহার করব। একই সঙ্গে ইরানি জনগণের প্রাকৃতিক অধিকার রক্ষা করব। পেজেশকিয়ান আরও বলেন, ইরান কখনো যুদ্ধ চায়নি, বরং বিশ্বব্যাপী টেকসই শান্তি প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা রাখাই ছিল দেশটির লক্ষ্য। তবে তিনি সতর্ক করে বলেন, ইরানি জনগণ শান্তি চায়, কিন্তু তারা কখনোই আত্মসমর্পণকারী জাতি নয়। সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের প্রসঙ্গ টেনে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, আমরা যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালাচ্ছিলাম তখনই ইসরায়েলি শত্রু আমাদের উপর হামলা চালায়। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরানের বিরুদ্ধে যে কোনো ভুল পদক্ষেপ বা অপকৌশল হলে দেশটি শক্তিশালী ও কঠোর জবাব দেবে। তিনি বলেন, যদি শত্রু আবারও কোনো ভুল করে তবে আমাদের সাহসী সেনারা এমন জবাব দেবে যা তাদের অনুতপ্ত করবে। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাবি এই সময় অপারেশন ট্রু প্রমিস 3 এর একটি প্রতিবেদন উপস্থাপন করেন। এতে ইরানের সামরিক প্রস্তুতি ও কৌশলগত সক্ষমতার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। তিনি বলেন, আমাদের সেনারা সর্বদা প্রস্তুত, ট্রিগারে আঙুল রাখা আছে। শত্রুর যে কোনো উস্কানি, ভুল হিসাব বা আগ্রাসনের প্রচেষ্টায় তারা তাৎক্ষণিক জবাব দিতে সক্ষম।